আপনি সকলেই মাধ্যমে আদরের সাথে সকলকে আজকের পবিত্র ঈদে মিলাদুন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে সকলকে আমি জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। আজকের ঈদ জান্নাতুল ঈদ নয়, এই ঈদ সকল ঈদের সেরা ঈদ। এই ঈদ সকল ঈদের সেরা ঈদ। আমরা দুই প্রকারের ঈদ পালন করে থাকি। শরীয়তে দুই প্রকারের ঈদ পালন করে থাকি, একটা হচ্ছে আমলী ঈদ আর হচ্ছে ঈমানী ঈদ। আমরা এক মাস রোজা রাখার পরে যে ঈদ পালন করি সেটা এক মাস আমল করার পর আমরা ঈদ পালন করি। আল্লাহ পাক এটা যেন আমাদের নিয়ামত রেখেছে, গুনাহ মাফ করে দেন, ঠিক কিনা? আমরা কুরবানি ঈদ পালন করি কুরবানি দেওয়ার মাধ্যমে, আল্লাহ পাকের সামনে কুরবানি দেওয়ার মাধ্যমে শুকরিয়া আদায় করি, ঠিক কিনা? সেটাও আমাদের আমলের মাধ্যমে, আমাদের পশুর থেকে জবাই করে দিই, সেটাও আমাদের আমলের বিনিময়ে আল্লাহ পাক আমাদের নিয়ামত দান করে, ঠিক কিনা? আর এই ঈদ এমন এক ঈদ, সকল ঈদের সেরা ঈদ। এটা কিন্তু আমলের সাথে সম্পৃক্ত না, সরাসরি নিজের ঈমানের সাথে সম্পৃক্ত, আকীদার সাথে সম্পৃক্ত। এই ঈদকে যদি আমরা অস্বীকার করি তাহলে আমরা শুধু নিজের ঈমানকে অস্বীকার করলাম না, নিজের মুসলমানিত্ব অস্বীকার করলাম। তেমন কি শুধু তাই নয়, নিজের বৈধ অস্তিত্বকে অস্বীকার করার সমান। আপনি দেখেন সবে কদর হাজার রাত্রির চেয়ে উত্তম, হাজার মাসের চেয়ে উত্তম একটা রাত্রি। এই একটা রাত্রির ফজিলত কেন হাজার রাত্রির চেয়ে উত্তম? কারণ সেই রাত্রিতে পবিত্র কুরআন শরীফ নাযিল হয়েছে, ঠিক কিনা? যে কুরআন শরীফ নাযিল হওয়ার কারণে একটি রাত্রের মূল্য যদি এত হয়, হাজার রাত্রি হাজার মাসের সমান হয়, তাহলে যে কুরআন শরীফ নাযিল করা হাজার রাত্রির সমান, সেই পবিত্র কুরআন শরীফ কার উপর নাযিল হয়েছিল? দয়ালু নবীর উপর, ঠিক কিনা? তাহলে তিনি শুভ আগমন কত বড় নিয়ামত হতে পারে চিন্তা করা যায়, কত বড় মর্যাদা হতে পারে চিন্তা করা যায়। আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য অবৈধ নিয়ামত দান করছে। আল্লাহ পাক কোরআনে বলেছিলেন, ওয়াশকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো, তোমরা আমার নিয়ামতের শুকর আদায় করো। তো আমরা এত অসংখ্য অবৈধ নিয়ামত পেয়েছি, আমার একটি নিয়ামত আল্লাহ পাক, যেটিকে দিয়ে আমাদেরকে আল্লাহ মুমিনদেরকে বলেছেন, আমি তোমাদের প্রতি যথেষ্ট অনুগ্রহ করেছি, তোমাদেরকে আমি বড় অনুগ্রহ করেছি। সেই নিয়ামতটি কি? দয়ালু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবাহ। কাজে সেই নিয়ামতের যদি আমরা আনন্দে উদযাপন করি তাহলে সেটা কি আল্লাহ পাক খুশি হবে না বেজার হবে? এই ঈদে মিলাদুন-নবী কেন খুশি হবেন? সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ পাক কুল বিফাতিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে আমার নবী, আপনি বলে দিন, হে আমার হাবিব, আপনি বলে দিন যে তোমরা আল্লাহর দয়া এবং রহমতকে কেন্দ্র করে যেন আনন্দ উদযাপন করো। অর্থাৎ তাদেরকে বলা হয়েছে, দয়াল নবীর উম্মতকে, যে তারা যেন আল্লাহর রহমত এবং দয়াকে কেন্দ্র করে আনন্দ উদযাপন করে। তাদের সেই আনন্দ উদযাপনটি হবে তারা তাদের অর্জিত সমস্ত কর্ম শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ। তাহলে আপনি জিন্দেগিতে যত কর্ম করেছেন, ইবাদত করেছেন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, কিন্তু আল্লাহ দয়া ও রহমত, এখন রহমত কি? দয়া রহমতুল্লাহ আলামিন, আল্লাহ বাদে সমস্ত সৃষ্টিগুলোর জন্য রহমত, ঠিক কিনা? কাজে সেই রহমতকে কেন্দ্র করে যদি আমরা আনন্দ উদযাপন করি তাহলে সেটা হবে আমাদের অর্জিত সকল কর্ম হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত। কাজে আজকে আমরা সেটাই উদযাপন করছি। আর এই উদযাপনের মাধ্যমে আমরা কি করতেছি? 5টা সুন্নাত আদায় করতেছি। একটা হচ্ছে সুন্নতে ইলাহি, সুন্নতে খোদা, আরেকটা হচ্ছে
সুন্নতে রাসূল, 8 হচ্ছে সুন্নতে পয়গম্বর, 8 হচ্ছে সুন্নতে সাহাবা এবং 5 হচ্ছে সুন্নতে মুসলিমিন। এই 5 ধরনের সুন্নাত আদায় হয়ে গেছে। আল্লাহ সুন্নাত আদায় করেছেন, নবীগণের রাসূলগণের সুন্নাত আদায় হয়ে গেছে, সাহাবাগণের সুন্নাত আদায় হয়ে গেছে এবং পয়গম্বরের সুন্নাত এবং সমস্ত মুসলিমগণ যেটা পালন করে তাদের সুন্নাতও আদায় হয়ে গেল। এবার এটা পালন করার মাধ্যমে আমরা কি প্রতিদান পাবো? ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, যে ব্যক্তি পবিত্র ঈদ মিলাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এক দিরহাম খরচ করবে সে বেহেশতে আমার সঙ্গে থাকবে। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, যে ব্যক্তি পবিত্র ঈদ মিলাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথাযথ সম্মানের সাথে উদযাপন করবে সে তার সঙ্গে ইসলামকে জিন্দাবাদ করবে। সুবহানাল্লাহ। আমি আর সময় নিতে চাই না। আজকে 7 রবিউল আউয়াল, আমরা 12 রবিউল আউয়াল না করে কেন 7 রবিউল আউয়াল করছি? তার কারণ হচ্ছে আমাদের মুর্শিদ কিবলা সুন্নাত আদায় করতেছি আমরা। তিনি 7 রবিউল আউয়াল বেশি বেশি করেছেন, 12 রবিউল আউয়াল করেছেন। কারণ 12 রবিউল আউয়াল কুমিল্লাতে বৃহৎ আকারে, ঢাকাতে, প্রস্তাবে অন্যান্য জায়গায় করেছেন। বিদায় দরবারে একটা সুনির্দিষ্ট 7 তারিখ বেশি করেছেন, বিদায় আমরা 7 তারিখ এখন পালন করার চেষ্টা করি। পাশাপাশি সারা দেশেই আজকে এবং 12 তারিখ 12 রবিউল আউয়াল সারা দেশে উদযাপিত হবে। আপনাদের যেখানে আসেন চেষ্টা করে সেখানে থেকে জুলুসকে সফল করার জন্য, পাশাপাশি আর্থিকভাবে না পারলেও শারীরিকভাবে অবস্থা শ্রম দিয়ে পারেন, ঈদ মিলাদুন সাল্লাল্লাহু শরীর থাকবেন, সেটা নিশ্চয়ই এটার আপনি নিয়ামত পাবেন এবং এটা বদলা পাবেন। কেননা আবু লাহাব কি কাফের ছিল না মুসলমান ছিল? কাফের ছিল। আবু লাহাব দয়াল নবীর শুভ আগমনের দিন দাসী সুহাইবা, তিনি দাসী সুহাইবাকে দয়াল নবীর শুভ আগমনের দাসী সুহাইবাকে আঙ্গুলের ইশারায় মুক্ত করে দিয়েছিলেন, আজাদে মুক্ত করে দিয়েছিলেন তিনি বান্দি থেকে। সেই কারণে এই আবু লাহাব কাফের হওয়া সত্ত্বেও কবরে গিয়ে প্রতি সোমবার যেদিন দয়াল নবী শুভ আগমন করেছিলেন সেই দিন তিনি কবরে এই আঙ্গুলের মাধ্যমে বরফের চেয়ে ঠান্ডা এবং মধুর চেয়ে মিষ্ট পানি দেওয়া হয় এবং সেই দিন উনি শান্তি লাভ করেন। সুবহানাল্লাহ। দেখেন, যদি একটি কাফের হয়ে যদি এই মর্তব্য পায় গাইতে পারে, তাহলে আমরা মুসলমান হয়ে দয়া করে সামনে যদি আমরা একটুক্ষণ র্যালি করি তাহলে আমরা ফায়দা পাবো না? পাবো। আজকে যে আমরা র্যালি করলাম, এই র্যালি কোথা থেকে পেয়েছি? সূরা সাফফাতের আয়াত 1 থেকে 3, সেখানে দয়াল নবীর শুভ আগমনের দিন, এই দিন ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে মা আমেনার ঘর পর্যন্ত সকল ফেরেশতারা নূরানী পতাকা নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন এবং নূরানী মিছিল করেছিলেন, যশনে জুলুস করেছিলেন। সেই সুন্নাত আজকে আমরা আদায় করব। সুবহানাল্লাহ। আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক।